সরাসরি আমরা তার কাছে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে স্পিকার, আমাদের সকলের লিডার এবং আমাদের মেন্টর জনাব হাশমত আলী সাগর স্যার। এবং আমাদের সাথে আজকে যে টপিক সেটা হলো যে আমাদের ব্রেনকে কিভাবে আসলে আমরা একটা প্রোগ্রামিং করতে পারি, আহ, যেটা আসলে আমরা অ্যাচিভ করতে চাই, যেটাই যে আমাদের লাইফে যেটা আমরা অ্যাচিভ করতে চাই সেটাকে কিভাবে প্রোগ্রামিং করতে পারি। বা এইভাবে যদি আমরা সহজভাবে বলি যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি, যে আমি আমার লাইফে যেটা চাচ্ছি সেই সফটওয়্যারটাকে আমি ইনস্টল করে দিব, সেই সফটওয়্যার অটোমেটিক ভাবে একটা কাজ করবে। আমরা যদি খুব সহজ ভাষায় আসলে কি বলা হচ্ছে যে বলতে চাই, তো এই মুহূর্তে আমি সরাসরি চলে যাচ্ছি সাগর ভাইয়ের কাছে। এবং আপনারা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং সুযোগ থাকলে আপনাদের পার্সোনাল গ্রুপ অথবা আমাদের বিজনেস পার্টনার যারা এখন অ্যাটেন্ড করেননি তাদেরকে একটু অ্যালার্ট করার জন্য চেষ্টা করবেন। তো সাগর ভাই, ওয়েলকাম, আপনি শুরু করেন। জি। সাগর ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? মিউট হয়ে গেছে আপনার, আবারও মিউট হয়ে নিন। হ্যাঁ, সাব্বির ভাই, জি জি জি। আপনারা কি হ্যাঁ, শুরু করছেন? এইদিকে আমি কিছু শুনি না, আমার একটু প্রবলেম হইতেছিল। শুরু আপনার, করছেন? হ্যাঁ হ্যাঁ, সকল আপনার ওই ডিভাইসে মনে হয় সমস্যা ছিল, এটাতে আপনার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের কোরআন তেলাওয়াত শেষ, আপনি শুরু করেন। ও আচ্ছা, আমি কিছুই আপনার ওই শুনি নাই, ডিভাইসে মনে হয় বুঝলাম না। প্রবলেম ছিল তাহলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে মনে হয় তাহলে কোনো প্রবলেম আচ্ছা, ছিল, দাঁড়ান আপনার এই আমি ডিভাইসে একটু শোনা যাচ্ছে। কি করছেন? আরে যে ব্লুটুথ কানেকশন দিয়ে না, আপনি দিচ্ছি যেটাতে আমার। হোস্টে আছেন ওই ডিভাইসে প্রবলেম আছে আর কি। হ্যাঁ, হোস্টে যেটা আছেন এটাতে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে, সরি আমি আসলে অনেকক্ষণ ধরে হ্যালো হ্যালো করছি। আমার ডিভাই ল্যাপটপ একটু ইস্যু দেখাচ্ছে, আর আমি অন্যটা দিয়ে জয়েন করছি। আশা করছি এখন শুনতে পাচ্ছেন, তাই না? ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো বেশ, আমাদের 1 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম চলমান আছে। বিভিন্ন টপিকের উপরে কথা হচ্ছে এবং আমরা প্রোগ্রাম গুলো খুব অর্গানাইজলি করার চেষ্টা করছি এবং আমাদের এটা চলমান থাকবে। কারণ আমরা যে বিজনেসটা করছি এটার জন্য হচ্ছে ট্রেনিং এর আসলে কোনো বিকল্প নাই। আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ট্রেনিং ইজ দ্য ব্যাকবোন অফ দিস বিজনেস। এই বিজনেসের ব্যাকবোন, যেটাকে মেরুদণ্ড বলা হয়, সেটা হচ্ছে আপনার ট্রেনিং। ট্রেনিং নিয়মিত করে এবং শিখে এবং সেটাকে অ্যাপ্লাই করে এরকম একটা লোকও খুঁজে পাওয়া যাবে না যে যারা এই এইখানে তারা টিকে থাকতে পারছে না বা টিকে থাকে না। ডেফিনেটলি ট্রেনিং যে যত বেশি করবে এবং সেটা অ্যাপ্লাই করবে। আমাদের অনেকে ট্রেনিং করে কিন্তু ট্রেনিং এ নিয়মিত অনেকে অ্যাটেন্ড করে, কিন্তু দেখা যায় যে সে অ্যাটেন্ড করার পাশাপাশি বাচ্চার সাথে কথা বলে, খেলাধুলা করে, টেলিভিশন দেখে, ভাত খায়, তরকারি খায়, শুয়ে থাকে। হ্যাঁ। আর আর জয়েন করে, কিন্তু পরবর্তীতে আমাদের যে আলোচনা করছে সে আপনার মধ্য থেকে আবার 2 দিন পরে জিজ্ঞেস করে যে এটা কি ওইটা কি। হ্যাঁ। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেনিং যতক্ষণ আমরা করব, আমরা আগেই বলেছি যে ট্রেনিং এর ডিউরেশন আমরা বেশিক্ষণ রাখবো না। আমরা 35 40 বা হাইস্ট 45 মিনিটের ভিতরে শেষ করব, কিন্তু এটার ভিতরে আমরা চাইবো যে খুব মনোযোগ সহকারে প্রোগ্রামটা বোঝার জন্য। তো আজকে আপনারা অলরেডি টপিকে দেখতে পাচ্ছেন যে আমার যে আজকে টপিকটা সেটা হচ্ছে রিপ্রোগ্রাম ইউর ব্রেইন টু অ্যাচিভ এনিথিং ইউ ওয়ান্ট। এটা আমরা যদি বাংলা একটু ব্যাখ্যা করি তাহলে হয় কি যে আপনি জীবনে যাই কিছু অ্যাচিভ করতে চান, জীবনে যাই কিছু অ্যাচিভ করতে চান না কেন, আপনি যাই কিছু অ্যাচিভ করতে চান না কেন আপনার লাইফে, সেটা হলো যে এই এই ব্রেইনটাকে আপনার হচ্ছে আগে বুঝতে হবে। হ্যাঁ। যে সফলতা, ব্যর্থতা, তারপরে হচ্ছে যাই কিছু বলেন না কেন, এইগুলো আপনি যদি ব্যর্থ হন তাহলে এটা মেকানিজম অফ ইউর ব্রেইন, আপনার ব্রেইনের মেকানিজম। আপনি যদি সফল হন এটাও আপনার ব্রেইনের মেকানিজম। অর্থাৎ আপনি সফল হবেন না ব্যর্থ হবেন, এটা পরিশ্রম, হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এগুলো আসলে এই যুগে বলা হচ্ছে যে এগুলো নাথিং এলস, কিছু না। এগুলো কিচ্ছু না, কারণ হচ্ছে অনেকেই তো পরিশ্রম করছে।
অনেকেই পরিশ্রম করছে, অনেকে হার্ড ট্রাই করছে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে ওই কাঙ্ক্ষিত সফলতাটা আসছে না। তাহলে আমাদের কি করতে হবে? আসলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেইনকে রিপ্রোগ্রাম করতে হবে। তো ব্রেইনকে রিপ্রোগ্রাম আবার কি জিনিস? ব্রেইনকে রিপ্রোগ্রাম করার জিনিস হচ্ছে যে মানুষের হিউম্যান ব্রেইন নিয়ে এখন অনেক গবেষণা দেখেন, যেগুলো কেন হচ্ছে, কারণ একটা সময় দেখেন এই যে আমরা জুমের মাধ্যমে মিটিং করছি, একটা সময় এটা মানুষে কল্পনা করছে 10 12 বছর 13 14 বছর আগে, এগুলা কল্পনা করছে যে আপনার এইভাবে জুমের মাধ্যমে বিশ্বকে কানেক্ট করা যাবে, কারণ অনেক কিছুই যেগুলো মানুষ আগে কল্পনা করে না এগুলো এখন বাস্তবে পরিণত হয়েছে, কারণ এগুলো ডে বাই ডে আপডেট হচ্ছে। তাহলে হচ্ছে যে এখন মানুষের যে সফলতা রুটিন, মর্নিং রুটিন, এটা সেটা হাবি যাবে অনেক কিছু আসছে, বাট এগুলো এখন মডিফাই হয়ে আসতেছে, মডিফাই হয়ে আসলে এখন যে কনসাইজ সবাই ডিসিশন, মানে সব মানুষ একটার ভিতরে আপনার হচ্ছে তারা এটাকে কনফেস করছে, সেটা হলো যে একজন মানুষের সফলতা ব্যর্থতা সবকিছু ডিপেন্ড করে যে তার ব্রেইনটাকে সে কিভাবে ব্যবহার করে। ঠিক আছে, তার ব্রেইনটাকে কিভাবে ব্যবহার করে। তো ব্রেইনের যারা সঠিক ব্যবহার করতে পারবে তারাই কিন্তু গেমটা চেঞ্জ করে দিতে পারবে। তাহলে আমরা ব্রেইনটাকে কিভাবে সঠিকভাবে ইউজ করা যায় এবং ব্রেইন আসলে কত ধরনের হয় এটা নিয়ে আমরা একটা মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো যারা মোটামুটি এটা ইজি করে, যদিও এটা টপিকটা একটু অ্যাডভান্স, কিন্তু আমি আলোচনা করব কিভাবে, আমি আলোচনা করব কিন্তু খুব সিম্পল ভাবে, যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো সাব্বির ভাই? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, ওয়েট। আচ্ছা, প্রথম কথা হচ্ছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষের, এভরি সিঙ্গেল পার্সন, মানে প্রত্যেকটা মানুষের আহ, আচ্ছা, আমি ওইটাতে ব্রেইনে পরে আসতেছি। প্রত্যেকটা মানুষের ব্রেইন, মানে তিনটা, ব্রেইনের তিনটা লেয়ার থাকে, তিনটা সেগমেন্ট থাকে, প্রত্যেকটা মানুষ যারা আছে, এটা ছাড়া কোনো মানুষ নেই, তিনটা। ঠিক আছে, তিনটা লেয়ার থাকে এবং তিন ধরনের ব্রেইন মানুষের থাকে। এটা এই লেয়ার ছাড়া, এই তিনটা ব্রেইন ছাড়া কোনো মানুষ নেই, এবং ধনী গরিব ছোট বড় লম্বা খাটো সবার এই হচ্ছে তিনটা আকৃতির ব্রেইন থাকে। এখন ডিপেন্ড করে হচ্ছে আপনি যদি আনসাকসেসফুল হন, আপনি যদি গরিব হন, আপনার যদি টাকা পয়সার সমস্যা থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি কোন ব্রেইনটাকে কাজে লাগাচ্ছেন। আপনি যদি সফল হন, আপনি যদি ধনী হন, তাহলে বুঝতে হবে যে আপনি কোন ব্রেইনটাকে কাজে লাগাচ্ছেন। তাহলে আমাদের আজকের মেইন যে এজেন্ডা সেটা হবে যে আমার ভেতরে যে তিনটা লেয়ার আছে, ব্রেইনের তিনটা পার্ট আছে, আমি কোন পার্টটাকে কাজে লাগাচ্ছি। যে দেখবেন যে একদম 100% মিলে যাবে, আপনি যেই পার্টটাকে কাজে লাগাচ্ছেন আপনি সেই রকম মানুষ। ঠিক আছে, আপনি ব্রেইনের সাথে যে ব্যবহারটা করছেন বা ব্রেইনকে যেভাবে চালাচ্ছেন আপনি সেই রকমের মানুষ। আচ্ছা, তাহলে আপনারা মনে রাখবেন সেটা হলো, ফার্স্ট হচ্ছে যে মানুষের একটা ব্রেইন আছে, একটা লেয়ার আছে, সেই লেয়ারকে বলা হচ্ছে সেইজ ব্রেইন। সেইজ ব্রেইনটা কি? সেইজ, এটা মনে রাখবেন, সেইজ ব্রেইন। এই সেইজ ব্রেনটা কি, এর কাজটা কি, এটার ডেফিনেশনটা কি? সেইজ ব্রেনটা হচ্ছে এমন একটা ব্রেন, এটা আপনার মধ্যে আছে, কারো ঘুমন্ত অবস্থায় আছে, কেউ জাগায় দিছে। যে ঘুমন্ত অবস্থায় আছে সে এখনো সফলতা দেখতে পারেন নাই, আর যার যে এটা, যে এইটাকে ওয়েক আপ করতে পারছে, যে এইটাকে ইউজ করতেছে, সে মনে করেন যে সফল, একটার পর একটার পর একটা তার সফলতা আসতে থাকে। তো সেইজ ব্রেনটা কি? সেইজ ব্রেনটা হচ্ছে এমন একটা ব্রেন যেটা খুবই সচেতন, রেশনাল, এবং হচ্ছে সব সময় ওয়াইজ ডিসিশন নেয়। এই সেইজ ব্রেনটা সব সময় ওয়াইজ ডিসিশন নিবে, এবং এটা সব সময় বিগ পিকচার, আমি জীবনে এইটা অর্জন করতে চাই, ওটা অর্জন করতে চাই, আমি জীবনে এখানে যেতে চাই। এই সেইজ ব্রেনের কাজটা হচ্ছে এই রকম বড় বড় পজিটিভ চিন্তা করা সব সময়, এবং সব সময় লং টার্ম এই আপনার গোল এ ভিজুয়ালাইজ করতে পারে, লং টার্ম গোল। এবং এইটা কখনোই কি করে না জানেন, এটা কিভাবে কাজ করে? এই সেইজ ব্রেনটা কাজ করে হচ্ছে যে প্রথমে এটা অবজার্ভ করে, তারপরে হচ্ছে এটা লজিক খুঁজে,
তারপরে এটা কি করে, আপনার ফোকাস করে শুধু সলিউশনের দিকে, যে আমার লাইফে কি প্রবলেম আছে, এই প্রবলেমের সলিউশনটাকে, এটা আমি সলিউশন কিভাবে করব, এটা সব সময় কিন্তু এই সেইজ ব্রেনটা কি করে, সলিউশনের উপরে ফোকাস করে। ঠিক আছে, সলিউশনের উপরে ফোকাস করে। যেমন এই সেইজ ব্রেনের কাজ কি, দেখবেন যে কিছু মানুষ আছে যারা হঠাৎ করে রাইগা যায়, হঠাৎ করে তাদের টেম্পার হাই হয়ে যায়। ঠিক আছে, হঠাৎ করে তাদের টেম্পার হাই হয়ে যাচ্ছে এটা। আবার কিছু মানুষ দেখবেন যে সব অনেক প্রবলেমের ভিতরে, অনেক অবস্ট্রাকলের ভিতরে তারা খুব শান্ত, ঠান্ডা, ওয়াইজ ডিসিশন নিচ্ছে। এটা হলো সেইজ ব্রেন তাদের অ্যাক্টিভ করে দিছে তারা। এখন কথা হচ্ছে যে আমার কি, আপনারও কিন্তু এই ব্রেনটা আছে। আমি যে তিনটা ব্রেন নিয়ে কথা বলছি এটা সবার আছে, শুধু আপনাকে দেখতে হবে আপনার এখন কোনটা চলমান আছে এবং কোনটা আপনাকে কি করতে হবে, কোনটাকে রিপ্রোগ্রাম করতে হবে, তাইলে কিন্তু আপনার গেমটা চেঞ্জ হবে। তাহলে এই সেইজ ব্রেনটা আমাদের কিভাবে ইনফ্লুয়েন্স করে, এই সেইজ ব্রেনটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করে হচ্ছে আপনাকে সব সময় স্ট্রেসের মধ্যে আপনাকে ঠান্ডা রাখবে। তারপরে আপনাকে প্রবলেম সলভিং যে বিষয়গুলো আছে সেইগুলাতে আপনাকে হেল্প করবে, এবং আপনার সেলফ কন্ট্রোলে আপনাকে হেল্প করবে। তার মানে হতেছে সেইজ ব্রেনটা হচ্ছে একটা সাকসেসফুল ব্রেন। এই সেইজ ব্রেন কি আপনার, যে আমরা যদি এই পৃথিবীতে যারা ইনফ্লুয়েন্সিয়াল, মানে যারা হচ্ছে সাকসেসফুল পার্সন আছে, তাদের ব্রেইন নিয়ে গবেষণা করে দেখা গেছে যে ইলন মাস্কের ব্রেইনটা হচ্ছে সেইজ ব্রেইন। ঠিক আছে, ইলন মাস্ক যে আছে না, তার ব্রেইনটা কিন্তু সেইজ ব্রেইন। তাহলে এটা হচ্ছে একটা ব্রেইন, সেইজ ব্রেইন মনে রাখতে হবে এটা। মনে রাখেন, তারপরে এটা অ্যাক্টিভেট কিভাবে করব সেগুলো আমরা দেখব। আচ্ছা, এরপরে আমাদের মধ্যে যেটা কাজ করে, বা আমাদের আর একটা ব্রেইন আছে, সবার মধ্যে আছে। এটা আবারও বলছি, এইটা তিনজনের মানে প্রত্যেকটা এই তিনটা লেয়ার হচ্ছে, বা তিনটা ব্রেইন হচ্ছে সবার মধ্যে আছে। তো আরেকটা হচ্ছে হচ্ছে রোবট ব্রেইন। তো রোবট ব্রেইনটা কি, এটাকে আরেকটা রোবট ব্রেইন, এটার আরেকটা নাম আছে অটো পাইলট ব্রেইন। অটো পাইলট ব্রেইনটা কি, যে যে আপনার হচ্ছে এটা হচ্ছে রোবট, মানে কি, যে আপনার চাবি দিয়ে দিলেন, আপনার এটা খালি চলতেই থাকবে। এটাকে বলা হয় হচ্ছে আপনার হ্যাবিচুয়াল ব্রেন। মানে এইটাকে আপনি যে অভ্যাসটা তৈরি করে দিবেন, এইটা দেখবেন যে সেইটাই আপনার সিগন্যাল তারাই করতে থাকবে। আপনি যদি অভ্যাস করে দেন, মানে এটা এমন কিছু জিনিস, এমন একটা ব্রেন, আপনি প্রতিনিয়ত তাকে মানে একটা অভ্যাস তৈরি করে দিবেন, দেখবেন যে পরবর্তীতে আপনার সেটা অটোমেটিকলি করতেছে। যেমন ধরেন যে দাঁত ব্রাশ করা, ঘুমি থেকে উঠেই কিন্তু দেখবেন যে দাঁত ব্রাশ করতে গেছে। এটা কি আপনার, এটা হচ্ছে আপনার কি রোবট ব্রেইন। যে আপনি প্রতিদিন এই কাজটা করেন, প্রতিদিন এই কাজটা করেন, এটা হচ্ছে রোবোটিক হয়ে গেছে। আপনার কোনো প্রকার সিগন্যাল ছাড়াই দেখবেন যে আপনার সকাল উঠে দাঁত ব্রাশ করতে গেছেন, সকাল উঠে টয়লেটে চলে গেছেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ঘুমাইতে যাওয়ার আগে যাদের মোবাইল দেখার অভ্যাস আছে, অটোমেটিকলি আপনার মোবাইল দেখতেছেন। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে রোবোটিক ব্রেন। যেটা, এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে প্রি ইনস্টল, মানে আপনার যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটা আপনাকে আপনাকে কি করে, আহ, প্রতিদিন সেইটা আপনাকে করায়। হ্যাঁ, এটা এটা কোনো প্রকার কোশ্চেন করে না, এটা শুধু জাস্ট এক্সিকিউট করে, কারণ এটাকে অভ্যাসে পরিণত করে ফেলছেন। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হচ্ছে যে এটা শেপ হয়, এই রোবোটিক ব্রেনটা মূলত শেপ হয় হচ্ছে আপনার যে 80 থেকে 90% অফ ইউর ডেইলি অ্যাকশনস। হ্যাঁ, যেগুলো আমরা ডেইলি অ্যাকশন নেই সেটার উপরে এই রোবোটিক বমটা, ব্রেনটা অ্যাক্টিভ হয় এবং ফর্ম হয়। আর একটা ব্রেইন হচ্ছে মানুষের আমাদের আছে লেয়ার, সেটাকে বলা হয় মাংকি। মাংকি বলতে তো বুঝতে পারছেন, বানর। এই দেখেন যে বানর বসে আছে। আরেকটা হচ্ছে বানরের ব্রেন। এই বানরের ব্রেনটা হচ্ছে আমাদের এখন বর্তমানে 95% মানুষের অ্যাক্টিভ আছে। ঠিক আছে, বানরের ব্রেনটা আমাদের 95% মানুষের অ্যাক্টিভ আছে। তো এইটার কাজটা কি, এই বানরের ব্রেনটা হচ্ছে খুবই ইমোশনাল, রেস্টলেস ব্রেইন, মানে সে কোথাও স্থির থাকতে পারে না। হ্যাঁ, এটা অনেক খালি ভয় পায়, স্থির থাকে না। এবং মনে করেন যে যেমন বানর এক ডাল থেকে আরেক ডালে জাম্পিং করে, আপনার এই মাঙ্কি ব্রেইন অ্যাক্টিভ থাকলে দেখবেন যে এক জায়গায় থেকে আরেক জায়গায় শুধু জাম্পিং করবে, জাম্পিং করবে। ঠিক আছে, কোথাও সে স্থির থাকতে পারবে না। যেমন ধরেন যে আপনি একটা কাজে বসছেন, দেখবেন হঠাৎ করে একটা মোবাইল ফোনে নোটিফিকেশন আসছে, যে কে নোটিফিকেশনটা দেখছে, কে এটা, কার নোটিফিকেশনটা আসছে, দেখবেন মোবাইল হাতে নিছেন, আপনার জাস্ট নোটিফিকেশন চেক করার জন্য নিয়েছেন, আপনার 1 ঘন্টা চলে গেছে, আপনার খবর নাই।
ফেসবুকে ঢুকছেন, সেইখান থেকে আপনার 2 মিনিটের জন্য ঢুকছেন, আপনি দেখেন যে 1 ঘন্টার জন্য এঙ্গেজ হয়ে গেছেন, আপনার কোনো খবর নাই, আপনি 1 ঘন্টা মানে। অর্থাৎ মাঙ্কি ব্রেনটা হচ্ছে কি, সব সময় আনন্দ খুঁজে, সব সময় প্লেজার খুঁজে, সব সময় শর্টকাট পছন্দ করে। ঠিক আছে, শর্টকাট, আপনি শর্টকাটে কি অর্জন করতে পারবেন, আপনি কতটুকু মজা পাবেন, খালি সব সময় এই মাঙ্কি ব্রেনটা সব সময় মজা খুঁজবে, সব সময় আনন্দ খুঁজবে। আপনার প্রোকাস্টিনেশন মানে সব সময় ঢিলামি খুঁজবে, কারণ ঢিলামি করলে সে মজা পায়। হ্যাঁ, সব সময় ডিস্ট্রাকশন খুঁজে, আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারলে সে মজা পায়। ওভার থিঙ্কিং করে মানে হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, এটা আপনার হচ্ছে করাইতে পারলে সে মজা পায়। আবার সে ভয় পায়, প্রচুর ফেইলিওরের ভয় পায়, এটাকে বলা হয় হচ্ছে মাঙ্কি ব্রেন। ঠিক আছে, আর এই মাঙ্কি ব্রেনটা হচ্ছে আমাদের বর্তমানে 95% মানুষের অ্যাক্টিভ আছে। রোবোটিক ব্রেনও নাই, আপনার সেইজ ব্রেন তো নাই। দেখবেন যে আমাদের যে মাঙ্কি ব্রেনের যে কার্যক্ষমতা বা মাঙ্কি ব্রেন যাবে ওয়ার্ক করে, আমাদের ব্রেনটা হলো সেই রকম। ফেসবুকে আটকায় থাকি, রাত্রে 3টার সময় ঘুমাইতে যাই, সকালে 10টার সময় ঘুম থেকে উঠি। এইটা হচ্ছে, দেখেন এটা কেন হচ্ছে, কারণ আমার ব্রেনটা অ্যাক্টিভ করা হচ্ছে মাঙ্কি। এইটা ভালো লাগতেছে না, ওইটা ভালো লাগে, ওইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে। এবং এইটার কানেকশন দিয়েই কিন্তু আমাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় না মাঙ্কি লিডার, ওই মাঙ্কি লিডার কিন্তু এই জায়গা থেকে আসছে। যে মাঙ্কি লিডারকে দেখবেন যে তারা ঘন ঘন কোম্পানি চেঞ্জ করে, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু ওই কোম্পানি, আজকে এই ব্যবসা, কালকে ওই ব্যবসা, পরশু ওই ব্যবসা। ঠিক আছে, তো তাহলে এইটা হচ্ছে যে আমাদের মাঙ্কি ব্রেইন। তাহলে কি করতে হবে এখন, এখন আপনাকে দেখেন যে আসলে আপনার রোবোটিক ব্রেইনটা অ্যাক্টিভ আছে নাকি মাঙ্কি ব্রেইনটা অ্যাক্টিভ আছে, নাকি আপনার সেইজ ব্রেনটা অ্যাক্টিভ আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনার সেইজ ব্রেনটাকে অ্যাক্টিভ করতে হবে। তো সেইজ ব্রেনটা কি, যে সেইজ ব্রেন হচ্ছে আপনি সব সময় প্রবলেমে না, আপনি সলিউশনে ফোকাস করবেন। যে কোনো সময় বড় একটা পিকচার দেখবেন, যে কোনো সময় ড্রিমটাকে বড় করে দেখবেন, অ্যাকশনটা আস্তে আস্তে নিবেন, কিন্তু সেটা আপনার সেটার রেজাল্টটা হবে অনেক বড়। সেইভাবে আস্তে আস্তে আপনার আপনার হচ্ছে ছোট ছোট থেকে বড় দিকে এগিয়ে যাবেন। এটা হচ্ছে সেইজ ব্রেন। আর রোবোটিক ব্রেনটা হচ্ছে, এটাও খুব চমৎকার একটা ব্রেন। আপনি প্রতিদিন সকালে বই পড়েন, প্রতিদিন সকালে এক্সারসাইজ করেন, প্রতিদিন করেন, এটা দেখবেন যে একটা সময় রোবটের মতো হয়ে যাবে। কারণ আপনার যেহেতু এই জিনিসটাই বারবার বারবার করছেন, দেখবেন যে সকালে অটোমেটিকলি আপনার বই পড়া হচ্ছে, সকালে অটোমেটিকলি আপনার এক্সারসাইজ হচ্ছে, রাতে ঘুমানো যাওয়ার অভ্যাস তাড়াতাড়ি করেন, রোবোটিক আকারে দেখবেন যে ওই টাইমটাতে আপনার ঘুম চলে আসছে। সো এইটা হচ্ছে রোবোটিক ব্রেন। এই দুইটা ব্রেন খুব ভালো। যদি আমরা দুইটা ব্রেনকে অ্যাক্টিভ করতে পারি, দেন আমাদের কিন্তু মানে আপনি যে কিছু চান অ্যাচিভ করতে পারেন। এই অ্যাচিভমেন্টটা হচ্ছে এই জায়গার ভিতরে, নাথিং এলস, আর কিচ্ছু না। এখন আপনি দেখেন যে আপনি আসলে কি আছেন, কোনটা আপনার অ্যাক্টিভ আছে। আচ্ছা বলেন তো দেখি, আমাকে একটু চ্যাট বক্সে লেখেন আসলে কার কোন ব্রেনটা অ্যাক্টিভ আছে, একটু দেখি আপনাদের কার কোন ব্রেনটা অ্যাক্টিভ আছে, একটু চ্যাট বক্সে লেখেন। আপনাদের কি মনে হয়, ব্রেন কার কোনটা অ্যাক্টিভ আছে? আচ্ছা, আমাদের একজনের রোবোটিক ব্রেইন অ্যাক্টিভ আছে, মাঙ্কি ব্রেইন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, রোবট রোবোটিক ব্রেইন অ্যাক্টিভ আছে, তারপরে হচ্ছে মাঙ্কি ব্রেইন আছে। আচ্ছা, আচ্ছা রোবোটিক, হ্যাঁ, যারা যারা হচ্ছে রোবোটিক লিখছেন, ধরেন যেমন রোবোটিক ব্রেইন যদি আপনার হয়ে থাকে, বাট রোবোটিক ব্রেইনের সিগন্যাল, রোবোটিক ব্রেইন যাদের আছে তাদের সাফল্য একদম 100%। এখন রোবোটিক ব্রেইনের ভিতরে আপনার কি রোবোটিক আহ ইয়াটা আছে, হ্যাবিটটা আছে, শুধু ঘুম থেকে উঠেন এইটা? আপনার যদি এই বিজনেসের জন্য রোবোটিক ক্রাইটেরিয়া এগুলো কি, আমাদের ডিএক্সএন বিজনেসের জন্য রোবোটিক ক্রাইটেরিয়া হচ্ছে সকালে আপনাকে ঘুম থেকে, যারা রোবোটিক লেখছেন, যারাই লেখছেন, আমি কিন্তু বুঝতে পারবো যে তারা আসলে বুঝে লেখছেন নাকি না বুঝে লেখছেন। সেটা হলো যে রোবোটিক ব্রেইন, আপনি ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য আপনার রোবোটিক ব্রেইনকে কি সিগন্যাল দিতে হবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে, মেডিটেশন করতে, আপনার হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন প্রসপেক্টিং করতে হবে, প্রতিদিন মিটিং করতে হবে, প্রতিদিন প্রোডাক্ট সেল করতে হবে, প্রতিদিন হচ্ছে আমাকে নতুন নতুন কিছু শিখতে হবে, প্রতিদিন আমাকে মিনিমাম মানে 4-5টা প্রোগ্রাম মানুষকে দেখাইতে হবে, প্রোগ্রাম দেখতে হবে। এইগুলো হচ্ছে যদি রোবোটিক করে রাখেন, মানে
হ্যাবিচুয়াল করে রাখেন, তাহলে অটো পাইলট এগুলো চলতে থাকবে, আপনি সফল হবেন। তাহলে আপনি কি শুধু যে সকালবেলা দাঁত ব্রাশ করেন আর হইতেছে মনে করেন যে ঘুম থেকে সকালে উঠেন, এই দুইটা সিগন্যালের কারণে কি আপনি বলছেন যে আপনি রোবোটিক ব্রেনের অ্যাক্টিভ রাখছেন? যদি যদি এটা হয় তাহলে কিন্তু আপনার অ্যাসেসমেন্ট ঠিক নাই। আমাদের বিজনেসের ক্ষেত্রে তাহলে রোবোটিক স্টাইলটা কি হওয়া উচিত, যে প্রোগ্রাম আপনি প্রতিদিন দেখেন, প্রোগ্রাম আপনি প্রতিদিন করান, প্রসপেক্টিং আপনি প্রতিদিন করেন, ইনভাইটেশন আপনি প্রতিদিন দেন, সেলস আপনার প্রতিদিন হয়, দ্যাট ইজ কল এই বিজনেসের জন্য রোবোটিক অ্যাকশন বা রোবোটিক ব্রেন আপনার অ্যাক্টিভ হওয়া। ওকে ফাইন। তাহলে এইভাবে আপনারা কোন ব্রেইনটা অ্যাক্টিভ আছে এবং কোন ব্রেইনটা আপনি অ্যাক্টিভ করবেন সেটা নিয়ে কাজ করবেন। তো কারেন্ট রিয়ালিটি কি, যে কারেন্ট রিয়ালিটিটা হচ্ছে ওইটাই, যে আমাদের শুধু ওই ব্রেইন গুলোর যে ইয়াটার কারণে, আমাদের ওই ব্রেইন গুলো আমাদের ডিঅ্যাক্টিভ থাকার কারণে, প্রোগ্রামিং না থাকার কারণে কিন্তু আমরা আটকায় আছি একটা যে রিয়ালিটির ভিতরে। যে আমাদের ওই যে যেমন ধরেন যারা চাকরি করছে লং আওয়ার্স, আমরা চাকরি করছি ভেরি স্মল স্যালারি, ঠিক আছে, খুব অল্প টাকা আমরা বেতন পাচ্ছি, আপনার টাকার জন্য বিভিন্ন প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে, ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে, ফ্যামিলিকে সময় দেওয়া যাচ্ছে না, ফ্যামিলির সাথে ক্ল্যাশ লেগে আছে, ঠিক আছে, বাচ্চার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে। দ্যাট ইজ কল, এটাও কিন্তু হচ্ছে আমাদের ওই একটা ব্রেইনকে প্রোগ্রামিং করতে না পারার কারণে একটা রিয়ালিটি আমাদের তৈরি হয়েছে, যার কারণে দেখেন আমরা একটা মাইন্ডসেট ট্র্যাপের মধ্যে আছি যদি আমরা ওই ব্রেইনকে অ্যাক্টিভ করতে না পারি। সেটা কি, যে আমরা অনেক সময় চিন্তা করি যে এইটাই মনে হয় আমার ভাগ্যে আছে। না না, এইটা আপনার হচ্ছে ভাগ্যে নাই, কারণ হচ্ছে আপনি চাইলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, আপনি যদি চান। আল্লাহ হচ্ছে কি বলছে, আল্লাহ তাআলা বলছে যে তোমার জন্য ততটুকুই আমি রেখেছি যতটুকু তুমি চেষ্টা করবে, তো আপনি যতটুকু চেষ্টা করবেন অতটুকু আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিছে, ঠিক আছে, দ্যাটস ফর শিওর। তারপরে হচ্ছে আমরা একটা জিনিস ভুল বিশ্বাস করি যে আমাকে দিয়ে হবে না, আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তো আপনি যদি বলেন যে আমাকে দিয়ে কিছু হবে না, আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে এটা আপনি সত্যি বলছেন, কারণ আপনি যদি বলেন পারবেন না তাহলে এটা পারবেন না, ঠিক আছে। যেমন শুধু একমাত্র এটা সত্যটা কি, সত্যটা হচ্ছে একমাত্র মাইন্ডসেট। এক, আপনি যেটা চিন্তা করেন ওইটাই আপনাকে চাকর বানায় রাখে। আমরা যে মাইন্ডসেটটা করি পোর মাইন্ডসেট, ওই পোর মাইন্ডসেটটাই কিন্তু আমাদের আসলে স্লেভ করে রাখে, চাকর করে রাখে, ঠিক আছে। আচ্ছা আসেন, দেখুন আমরা এইটা দিয়ে আমরা কিভাবে এই ব্রেইনটাকে অ্যাক্টিভ করে, আমরা যখনই আমাদের সেজ ব্রেইন বা রোবোটিক ব্রেইন আমরা অ্যাক্টিভ করে ফেলবো, তখন কিন্তু আমাদের জন্য যে সলিউশন, সেই সলিউশনটা কি আছে দেখেন, যে ডিএক্সএন সমান সমান দেওয়া আছে। ডিএক্সএন সমান সমান কি, ডিএক্সএন সমান সমান মানে হচ্ছে যে আপনি ওই দুইটা ব্রেইনকে যদি অ্যাক্টিভ করে দিতে পারেন এবং এই ডিএক্সএন এর মাধ্যমে থ্রু ডিএক্সএন, তাহলে দেখেন ডিএক্সএন সমান সমান হেলথ ওয়েলথ অ্যান্ড গ্লোবাল বিজনেস। হ্যাঁ, আপনি কি করতে পারেন, আপনার হার্ড ওয়ার্কটাকে, বিজনেস, আপনি যে আজকে হার্ড ওয়ার্ক করছেন, আজকে যারা জব করছেন, স্মল বিজনেস করছেন, আপনার এই কঠিন পরিশ্রমটাকে আপনি কি করতে পারেন টিম ওয়ার্ক এবং ডুপ্লিকেশনের মাধ্যমে প্যাসিভ ইনকাম। এই যে প্যাসিভ সমান সমান লাস্টে দেখেন প্যাসিভ আছে, প্যাসিভ হচ্ছে, এখন বলা হচ্ছে প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনার এইট ওয়ান্ডার, মানে হচ্ছে কি, আপনি প্যাসিভ ইনকাম হচ্ছে একটা আশ্চর্যকর জিনিস, যে আপনি ঘুমায় থাকবেন টাকা ইনকাম হবে, আপনি কাজ করবেন না তারপরেও টাকা ইনকাম হবে, আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন, ঠিক আছে, তারপরেও আপনার টাকা ইনকাম হবে, দ্যাট ইজ কল প্যাসিভ ইনকাম। এবং দেখেন এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নিউ মাইন্ডসেট এবং নিউ ব্রেন, অর্থাৎ যেটাকে সেইজ ব্রেন, সেটাকে অ্যাক্টিভ করে দিতে হবে এবং নিউ ব্রেন মাইন্ডসেট করতে হবে। সেটা হলো কি, যে আপনার এই ব্রেনে সিগন্যাল দিতে হবে আমি করতে পারি, আমি পারি, আমি শেখার জন্য আগ্রহী আছি, এবং আমি হার্ড ওয়ার্ক করে আমার নিজের ফিউচার আমি নিজে তৈরি করব আল্লাহর রহমতে। তারপরে হচ্ছে আমি একজন শুধুমাত্র কাজ করি না, আমি একজন শুধুমাত্র ওয়ার্কার না, আমি একজন অন্টারপ্রেনার। আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে চিন্তা করতে হবে, যে আমি একজন উদ্যোক্তা। আপনি যেই পর্যন্ত চাকরি মেন্টালিটি থেকে বের না হইতে পারবেন, তা সেই পর্যন্ত আপনি স্লেভ, মানে স্লেভ মানে কি বলা হচ্ছে যে চাকর, ঠিক আছে। চাকরি মেন্টালিটি থেকে যদি বের হতে না পারি আমরা, তাহলে বুঝতে হবে যে আমরা আসলে চাকর। তো আপনাকে চাকরি মেন্টালিটি থেকে বের হয়ে যদি জীবনে কিছু করতে চান, নিজের জন্য মানুষের জন্য যদি কিছু করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অন্টারপ্রেনার মাইন্ডসেট তৈরি করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে খুব
এখন এটা খুবই ট্রেন্ডি এবং খুবই যুগোপযোগী, সেটা হচ্ছে বর্ডারলেস ইনকাম। বর্ডারলেস ইনকাম কি? গ্লোবাল বিজনেস। দেখেন এখন ডিএক্সএন, হ্যাঁ, আপনার হচ্ছে এই যুগে, আপনার হচ্ছে এই যে একবিংশ শতাব্দীতে কোনো বিজনেস এখন আর লোকাল থাকবে না। এখন কোনো বিজনেস আর লোকালি যদি চিন্তা করেন, তাহলে আপনাকে দেখবেন যে আপনাকে খুব করুণ পরিস্থিতির শিকার হইতে হবে যদি আপনি লোকাল বিজনেস করেন, লোকালি চিন্তা করতে পারেন। আপনাকে বর্ডারলেস, বর্ডারলেস মানে তো বুঝছেন যে কোনো আপনার ইনকামের ক্ষেত্রে কোনো বর্ডার থাকবে না। আপনি বিয়ন্ড দ্য লিমিট, আপনি যে কোনো জায়গায় আপনার ইনকাম জেনারেট করতে পারবেন, যে কোনো দেশে আপনার আপনার ইনকাম জেনারেট করবেন, এই ধরনের থাকতে হবে। তো সেই ক্ষেত্রে বর্ডারলেস ইনকামের ক্ষেত্রে আমরা জানি অলরেডি 180টা কান্ট্রিতে আমাদের ডিএক্সএন বিজনেস আছে। এবং যেমন হচ্ছে আপনার ডিএক্সএন বিজনেসের জন্য কোনো প্লেস, আপনার লিমিট অফ প্লেসের দরকার নাই, আপনি সারা পৃথিবী আপনার জন্য ওপেন আছে। তো সেই ক্ষেত্রে বর্ডারলেস ইনকামের ক্ষেত্রে দেখেন যে যে আপনার ডিএক্সএন আপনার বর্ডারলেস ইনকাম দিচ্ছে, প্যাসিভ ইনকাম দিচ্ছে, এবং স্মার্ট কনজিউমার থেকে আপনি স্মার্ট অন্টারপ্রেনার কিন্তু হতে পারছেন বা হচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো ইন ফিউচারে আপনি কতটুকু সম্পদশালী, আপনি কতটুকু ধনী, এগুলো অ্যাসেসমেন্ট হবে আপনার স্বাস্থ্য কতটুকু ভালো আছে, আপনি কতটুকু সুস্থ আছেন, আপনার হেলথ কতটুকু ফিট আছে, এটা দিয়ে অ্যাসেসমেন্ট হবে যে আপনি আসলে কতটুকু ধনী। এই জন্য বলা হচ্ছে রেইজ অফ দ্য হেলথ ইকোনমি, অর্থাৎ আপনার হেলথ কত ভালো আছে সেই অনুযায়ী ধরা হবে যে আপনি কতটুকু ধনী আছেন। কারণ আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনার হেলথ ভালো নয়, এই কোটি টাকার আপনার বেসিকলি আপনি ধনী না। কারণ আপনি এই টাকা আপনার যে কোনো সময় আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন আপনার এই শরীরকে ঠিক করতে যায়। এই জন্য বলা হচ্ছে যে আগামীর যে শতাব্দী বা এই শতাব্দী, আগামীতে যে বছরগুলো আসতেছে, আগামীতে যে টাইম গুলো আসতেছে, এটা হবে হচ্ছে রেইজ অফ দ্য হেলথ ইকোনমি। আপনার স্বাস্থ্য যত ভালো, আপনি তত বেশি ধনী। ঠিক আছে? এবং মানুষের রিয়ালাইজ করবে কি, মানুষ রিয়ালাইজ করতে হবে যে হেলথ সমান সমান হচ্ছে রিয়াল ওয়েলথ। হ্যাঁ, মানুষ এটা অলরেডি রিয়ালাইজ করে। তো তাহলে কি দেখে যে ডিএক্সএন প্রোডাক্ট আমাদের কি দিচ্ছে? একটা গুড হেলথ দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনার হচ্ছে আপনি কিন্তু যদি গুড হেলথ থাকে এবং সেই সেই জন্য আপনি যেটা হবে সেটা হচ্ছে হেলথ এবং ওয়েলথ আপনি একসাথে পাচ্ছেন। এবং দেখেন আগামী, এখনই এটা শুরু হয়েছে যে দেখবেন অনলাইনে আমাদের বিভিন্ন প্রোগ্রামের অ্যাড, প্রোডাক্টের অ্যাড আসে, বিভিন্ন প্রোগ্রাম প্রোডাক্টের হয়, আপনার প্রমোশন হয়। তো সেইখানে এখন কিন্তু মানুষে যেটা খুঁজবে সেটা হচ্ছে, এখন মানুষ আর শুধু প্রোডাক্ট কিনবে না, মানুষ ভালো প্রোডাক্ট কিনে টাকা খরচ করতে চায়, ভালো প্রোডাক্ট কিনে টাকা পে করতে চায়। এবং আরেকটা জিনিস এটার সাথে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এখন যেটা মানুষ করবে সেটা হচ্ছে যে শুধুমাত্র তারা প্রোডাক্ট কিনবে না, এ প্রোডাক্টের সাথে তাদের লাইফ স্টাইল আছে কিনা, ইনকাম অপরচুনিটি আছে কিনা, দেশ ভ্রমণ আছে কিনা, টাইম ফ্রিডম আছে কিনা, ওয়েলথ ফ্রিডম আছে কিনা, হেলথ ফ্রিডম আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু এখন কনজিউমাররা দেখবে। এই জন্য বলা হচ্ছে যে কনসিয়াস কনজিউমারিজম। কনসিয়াস কনজিউমারিজম মানে হচ্ছে কি যে আপনার এখন মানুষ আর শুধু প্রোডাক্ট কিনবে না, প্রোডাক্টের সাথে লাইফস্টাইল আছে কিনা, ফ্রিডম আছে কিনা, ট্রাভেল ফ্রিডম আছে কিনা, কোনো লাইফস্টাইল চেঞ্জ আছে কিনা, ট্রান্সফরমেশন আছে কিনা, এগুলো এখন কনজিউমাররা অলরেডি দেখা শুরু করছে। যে আপনার এই প্রোডাক্টের সাথে কি কি আছে? আমার প্রোডাক্টের সাথে হেলথ ফ্রিডম আছে, আমার প্রোডাক্টের সাথে ট্রাভেল ফ্রিডম আছে, আমার প্রোডাক্টের সাথে প্যাসিভ ইনকাম আছে, আমার প্রোডাক্টের সাথে কি আছে, আমার প্রোডাক্টের সাথে আপনার মানি ফ্রিডম আছে। তাই কিছু বলি না কেন, সবকিছু আছে এবং মানুষ কিন্তু এটা খুঁজবে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আমরা আমরা দেখেন যে 95% মানুষ, 95% ওইখানে ব্রেইন ফাংশনিং, এইগুলো যদি আমরা এটাকে কানেক্ট করে আসি, 95% মানুষ আমরা বিজনেসটাই রাইট ওয়েতে শুরু করতে পারি না। অনেকেই বলে যে ভাই কিভাবে করব, কিভাবে শুরু করব, হচ্ছে না, লোকজন টিকে থাকছে না, এটা সেটা হাবি জাবি কমপ্লেন হবে। কিন্তু এইটার গোড়ায় যে গলতটা সেটা হচ্ছে যে 95% মানুষ, আমরা যারা ডিএক্সএন মেম্বার যারা আছে, যারা বিজনেস করছে, 95% আমাদের এটা স্টার্টিংটা রং হচ্ছে। তার মানে হচ্ছে যে যে আমাকে করতে হবে কি, হাউ টু স্টার্ট রাইট, মানে রাইট ওয়েতে কিভাবে আমরা ব্যবসাটা শুরু করবো। তাহলে রাইট ওয়েতে কি করবো, কিভাবে করব, তার আগে দেখতে হবে যে তাহলে আমরা ফেইলটা কেন হয়, মানুষ এখানে টিকে কেন থাকে না, ফেইল কেন করে, কেউ মাসে 5 লাখ কামায়, কেউ আপনার
ইনকাম করে, কেউ 5 লাখ টাকা, কেউ 5,000 ইনকাম করতে পারে না, কেউ তো শুরু করে আপনার 1 মাসও টিকতে পারে না, আবার কেউ দেখেন যে 2 বছরের ভেতরে 2 লাখ টাকা ইনকাম করতেছে। কারণটা কি, রিজনটা কি? তো এইখানে হচ্ছে মেইন রিজন আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তার নাম্বার ফার্স্ট রিজন হচ্ছে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন, যেটাকে বলা হয়। ঠিক আছে, যে আপনার এইখানে জয়েন করার পরে তারা একটা এমন কিছু প্রত্যাশা করে, এমন কিছু আশা করে যে এইখানে একদম জয়েন করার 1 মাসের মাথায় সে কোটিপতি হয়ে যাবে। কেন? কারণ সে একটা প্রোগ্রামে আসছে, প্রোগ্রামে আসার পরে দেখে যে জাহাঙ্গীর ভাই তো মাসে 10 লাখ ইনকাম করে, সাব্বির তো 1 লাখ ইনকাম করে, চিন্তা করে যে এরা যদি পারে আমি কেন পারবো না। ঠিক আছে, এই চিন্তা করে যে আমিও 1 লাখ করব, এই 1 লাখ করব, এই 1 লাখ করবোটাই হচ্ছে তার একটা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন। কারণ হচ্ছে কি, যে 1 লাখ যে সে করবে, 5 লাখ টাকা যে সে ইনকাম করবে, কিন্তু তারা শুধু জাহাঙ্গীর ভাই, ফয়সাল ভাই, কালাম ভাই, সাব্বির ভাই এদের রেজাল্ট দেখছে, কিন্তু তারা যে অ্যাকশন করছে সেই অ্যাকশন গুলো কিন্তু তারা দেখে নাই, যে তারা এই ইনকামের জন্য কত কষ্ট করছে, কত স্যাক্রিফাইস করছে, দিনের পর দিন শিখছে, দিনের পর দিন ফেলিওর হওয়ার পরেও তারা লেগেছিল। এই জিনিসগুলো তারা এই জিনিসগুলো তারা ইগনোর করে, তারা এক্সপেক্ট করে যে তাদের মতো হবে। আরে ভাই, তাদের মতো হইতে গেলে তারা যে কাজটা করছে সেই কাজটা তো তোমাকে করতে হবে। এই জন্য তারা কি করে, জয়েন করার সাথে সাথে চিন্তা করে যে আমি 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে আমি 1 লক্ষ টাকা ইনকাম করব। হয় আর তারা একটা চাকরি করে, চাকরিতে 22 বছর চাকরি করার পরে 20,000 টাকা বেতন, সারা রাত দিন পরিশ্রম করে। 20 বছর চাকরি করার পর, 15 বছর চাকরি করার পর বেতন হচ্ছে আপনার 20,000, 30,000, 40,000 টাকা, গাধার খাটুনি খাটে। আর ডিএক্সএন এ জয়েন করার সাথে সাথে সে 6 মাসে কোটিপতি হওয়ার এক্সপেকটেশন করে। তার মানে হচ্ছে এক্সপেকটেশনের পরিবর্তে যে জায়গা করতে হবে প্রথমে, একটা ফার্স্ট স্টেজ যেটা করতে হবে সেটা হলে শুধু স্কিল বিল্ডিং, স্কিল বিল্ডিং, স্কিল বিল্ডিং, নট কুইক ক্যাশ, স্কিল বিল্ডিং। যে আমি কত ধরনের স্কিল, কমিউনিকেশন স্কিল, মার্কেটিং প্ল্যান, বিওএম, নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, জ্ঞানোথেরাপি, অবজেকশন হ্যান্ডলিং, এইটাতে যে ফোকাস করবে যে আমার ফার্স্ট কাজ হচ্ছে শুধু স্কিল বিল্ড করা, স্কিল বিল্ড করা। কেউ আছে শুধু মিটিং শোনে, মিটিং শোনে, 6 মাস ধরে শুনতে আছে, 1 বছর ধরে শুনতেছে, 1.5 বছর ধরে শুনতে আছে, কিন্তু কইতে পারে না, বলতে পারে না। মিটিং এটা করাইতে পারে না, তাহলে তো হবে না, তাহলে হবে হবে না। এই জন্য আপনাকে স্কিল বিল্ডে কাজ করতে হবে। আচ্ছা, এটা গেল নাম্বার ওয়ান, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যে অনেকে বলে না যে হচ্ছে না কেন, এই জায়গাগুলো নিয়ে কাজ করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। কি করতে হবে, ইনস্ট্যান্ট মানি মেক করার চিন্তা ভাবনা করা যাবে না, কুইক ক্যাশ, ইনস্ট্যান্ট আমি এটা করবো না। শুধু ফোকাস করেন আপনার স্কিল, কারণ স্কিল সমান সমান আপনার মানি। ঠিক আছে, স্কিল সমান সমান আপনার সাকসেস। তো স্কিল আগে ডেভেলপ, ফোকাস করতে হবে। 2 নম্বরে যেটাকে বলা হচ্ছে নো ক্লিয়ার প্ল্যান অর সিস্টেম। কোনো সে ক্লিয়ার কোনো প্ল্যানও থাকে না, সিস্টেমও নাই, তার ডুপ্লিকেশন নাই। সে কি করতেছে, র্যান্ডম অ্যাপ্রোচ, নো স্ট্রাকচার। প্রত্যেকের আপনার নিজস্ব একটা স্ট্রাকচার থাকবে, অথবা আপনার আপলাইনের কাছে একটা স্ট্রাকচার নিতে হবে যে আমার ইনভাইটেশনের স্ট্রাকচার কি হবে, আমার টিমের স্ট্রাকচার কি হবে, টিমের ডিসিপ্লিন কি হবে, একটা স্ট্রাকচার থাকতে হবে। হ্যাঁ, এবং প্রুভেন মেথড, যেমন হচ্ছে জাহাঙ্গীর ভাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছে, তার মানে হচ্ছে সে যে মেথড গুলো অ্যাপ্লাই করে, তার মানে সে প্রুভেন মেথড অ্যাপ্লাই করে। সাব্বির ভাই প্রুভেন মেথড অ্যাপ্লাই করে, যারা ভালো করছে তারা প্রুভেন মেথড অ্যাপ্লাই করে। তাহলে আপনাকে প্রুভেন মেথড অ্যাপ্লাই করতে হবে। অনেকেই কি করে নিজের মতো করে আপনার এই ব্যবসাটাকে বানায়, যে আমি এমনে করব, আমি অমনে করব, ওই জায়গায় আমি একটা সার্ভিস সেন্টার দিব, 4 জন ডাক্তার জয়েন করাবো, 5 জন ইঞ্জিনিয়ার জয়েন করাবো, 1 জন এমপি জয়েন করাবো, মন্ত্রীর ভাগ্নিরে জয়েন করাবো। কোনো লাভ নাই। আপনার মানুষ জয়েন করাইলে আপনার বিজনেস হবে না। আপনাকে জয়েন করাতে হবে রাইট মানুষ, আপনাকে পিপল জয়েন করানো, মানে মানুষ, মেম্বার জয়েন করাইলে আপনার কোনো সাকসেস নাই। আপনার সাকসেস হচ্ছে রাইট মেম্বার জয়েন করানো। হ্যাঁ, তাহলে কি করতে হবে, আপনাকে একটা ডুপ্লিকেবল অ্যাকশন প্ল্যান, আপনার নিজের টিমের জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেন, এবং ওইটা দেখেন, এইটা এমন ভাবে বিস্ফোরণ হবে যখন আপনার একটা নিজস্ব প্ল্যান থাকবে, এবং ওইটাই ডুপ্লিকেট করবেন, কাউকে বলবেন এটা ডাইনেও যাবা না, বায়েও যাবা না, এইটা আমাদের মোটো, এইটা আমাদের প্ল্যান। সবাই এটা মুখস্থ করো, এটা বলো, যে যত বেশি বলতে পারো, যারেই বলবা এক কথা বলবা, যারেই বলবা এক কথা বলবা, যারেই বলবা এক কথা বলবা। এই ডুপ্লিকেশনে যান,
দেখবেন একটা ম্যাসিভ আপনার একটা পরিবর্তন কিন্তু বিজনেসের ভিতরে আসবে। আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে কি পোর স্কিল সেট। একেবারে ডেঞ্জারাস অবস্থা। মানে স্কিলের অবস্থা দেখলে যা ইচ্ছে তাই, একটা প্রেজেন্টেশন স্কিল আপনার 2 দিন ট্রাই করলেই, চেষ্টা করলে একটা প্রেজেন্টেশন স্কিল, ফলো আপ স্কিল, হ্যাঁ, প্রফেশনাল প্রফেশনালিজম, এগুলো কিন্তু আপনার কি করা হয়, আমরা ইগনোর করি এগুলো। স্কিল সেট নাই, তাহলে এটা কি করতে হবে, ফিক্স করব কিভাবে? এটা ফিক্স হবে হচ্ছে কন্টিনিউয়াস ট্রেনিং। কন্টিনিউয়াস, যে আমি প্রথমেই অ্যাওয়ার করে দিচ্ছি যে ট্রেনিং ইজ দ্য ব্যাকবোন অফ দিস বিজনেস। যার ট্রেনিং যত বেশি নেবে, আবার ট্রেনিং নিলেই কাজ হবে না। ওই যে সেই দিন একজন ট্রেনিং এর মধ্যে জয়েন করে বিয়ে শাদীর আলোচনা করতেছে, বিয়েতে কয়জন বরযাত্রী যাবে, কয়জন খাবে, কয়জন কি, ঠিক আছে? তাহলে হবে? হবে না। ট্রেনিং করতে হবে, সেগুলো থেকে শিখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, গেল। এবার আসেন যে 4 নাম্বার যেটা ফেল করার কারণ, সেটা এমপ্লয়ি মাইন্ডসেট। ওই যে একটু আগে যেটা বললাম, যে এমপ্লয়ি মাইন্ডসেট, হ্যাঁ, আপনার, তারা ওই যে 1 লাখ টাকা ইনকাম করতে চায় কি ছাড়া, কোনো ইফোর্ট ছাড়া। আমি কোনো কাজ করব না, আমি শিখবো না, আমি ফলো আপ দিব না, ইনভাইট করব না, মিটিং এ থাকবো না, হ্যাঁ, রিজেকশন ফেস করব না, কিন্তু 1 লাখ টাকা লাগবে, আমার 1 লাখ টাকা ইনকাম করতে চাই। এটা হচ্ছে, এইটাকে বলা হয় এমপ্লয়ি মাইন্ডসেট। এটাকে বলা হয় এমপ্লয়ি মাইন্ডসেট। এটার আর একটা ডেঞ্জারাস দিক হচ্ছে যে তারা অপেক্ষা করে আমাকে মিটিং এর জন্য কেউ বলুক, আমাকে প্রোগ্রামের জন্য কেউ বলুক, আমাকে একটা টিকিট দিক, আমাকে আমাকে অমুক জায়গায় প্রোগ্রাম হবে, আমার আপলাইন আমার জন্য বলুক। এটাকে বলা হয় এমপ্লয়ি মাইন্ডসেট, যে কারোর জন্য অপেক্ষা করা, যে আমি অপেক্ষা করি যে আমাকে কিছু বলে কিনা, আমার আপলাইন কিছু বলে কিনা। ওকে, এই এমপ্লয়ি মাইন্ডসেট নিয়ে কখনো আপনি বড় বিজনেসম্যান হইতে পারবেন না। আর হচ্ছে কি 5 নাম্বারে যেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট অ্যাকশন। ইনকনসিস্টেন্ট অ্যাকশন কি, যে পুরা আমাদের প্রোগ্রাম পুরা সারা পৃথিবী ব্যাপী মোটিভেশনের উপরে আপনার চলে গেছে। ইনকনসিস্টেন্ট অ্যাকশনটা কিভাবে হয়? ইনকনসিস্টেন্ট অ্যাকশন হচ্ছে যে আপনি যখন মোটিভেটেড থাকেন তখন কাজ করেন, মোটিভেশন ডাউন, কাজ বন্ধ। মোটিভেশন বন্ধ, কাজ বন্ধ। মোটিভেশন ডাউন তো কাজ, কাজ করছেন আর কাজ করছেন। যদি মোটিভেশন ভেতরে না থাকে তাহলে কাজটা ছেড়ে দিচ্ছেন। তাহলে মোটিভেশন যদি থাকে তাহলে কি হয়, যে কিছু দিন পরেই যদি ছোটখাটো কিছু আপনার সমস্যা আপনার টিমে আসে, সেলস না হয়, মেম্বার জয়েন না করে, তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দেন। এটা ছেড়ে দেয়, এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট অ্যাকশন। কি ছেড়ে দিচ্ছেন? তাহলে কি করতে হবে, যে কমিট টু ডেইলি কনসিস্টেন্ট অ্যাক্টিভিটি। আপনার কখনো রেজাল্টে ফোকাস করা যাবে না, যে আমি রেজাল্টে আমার এই হলো না, ওই হলো না, জয়েন হলো না, প্রোডাক্ট সেল হলো না। নো, এইখানে যারা, যদি কেউ একবার বলে যে আমি 10 জনকে বললাম কেউ তো শুনলো না, আমি 50 জনকে বললাম একটা প্রোডাক্টও সেল হলো না, ঠিক আছে, এই জায়গায় ফোকাস করলেই ফেল। সে এই জায়গায় ফোকাস করার সাথে সাথে সে ফেল। তাইলে ফোকাস কি করতে হবে? ফোকাস করতে হবে যে আমার কাজ কি। আমার কাজ হচ্ছে ইনভাইট করা, প্রোগ্রাম দেখানো, প্রোডাক্ট সেলের কথা বলা, প্রোডাক্ট সেলিং এর জন্য যাওয়া, তারপরে হচ্ছে ট্রেনিং করা, ট্রেনিং করানো। কিন্তু কি হচ্ছে, রেজাল্ট কি হচ্ছে, ওইদিকে কোনো ফোকাস দেওয়া দরকার নাই। কারণ এটা করলে আপনার এমনিতে রেজাল্ট চলে আসবে। তাইলে ওইগুলোতে ফোকাস আমরা দিব না। আমাদের কি করতে হবে, ডেইলি একটা কনসিস্টেন্ট একটা অ্যাক্টিভিটি থাকতে হবে। রং মেন্টরশিপ। রং মেন্টরশিপটা হচ্ছে একটা ডেঞ্জারাস জিনিস। সেটা কিভাবে? আমরা প্রায় সময়ে খেয়াল করি যে আমরা কাউকেও, আমাদের প্রোগ্রামে 3টা প্রোগ্রাম দেখছে, দেখার পরে সে খুব মোটিভেট, বা ডিএক্সএন প্রোডাক্ট ভালো, সিস্টেম ভালো, এই করব সেই করব, হ্যান করব ত্যান করব, সে একদম পুরা এক্সাইটেড। হ্যাঁ, এক্সাইটেড হওয়ার পরে তার একটা ফ্যামিলি সদস্যের সাথে, হোক সেটা তার মেয়ে, হোক তার ছেলে, হোক তার ওয়াইফ, অথবা হোক তার হাজব্যান্ড, তার সাথে আলাপ করতে গেছে। কি আলাপ করছে? যে আমি তো ডিএক্সএন এ, আরে
সাগর ভাইয়ের মনে হয় ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, তো আজকে যে আহ, আপনার টপিকটা খুব সিম্পলি আসলে আমি প্রথমে যেটা বলে গেছিলাম যে একটা সফটওয়্যার ইনস্টল দেওয়ার মতো অ্যাকচুয়ালি, যে আমি যেটা আসলে অ্যাচিভ করতে চাচ্ছি সেটাকে আসলে অ্যাচিভ করার জন্য আমাকে কি কি স্টেপ মানে পার করা লাগবে সেই জিনিসগুলো আর কি অ্যাকচুয়ালি। তো হয়তোবা আপনারা স্লাইড যেটা দেখছেন এটা অনেক কঠিন মনে হচ্ছে, আসলে কিছু ওয়ার্ডও আছে কঠিন, কিন্তু আমার কাছে মনে হয় যে সাগর ভাই বাংলায় হয়তোবা খুব ইজিলি আমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছে। আপনারা কি আসলে বুঝতে পারছেন কিনা কথা, বা কথাগুলো আসলে ভালো লাগছে কিনা? হ্যাঁ, একটু সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আসলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। স্লাইডে হয়তোবা আপনারা, এটা একটু আনকমন হতে পারে আপনাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলায় খুবই ইজিলি আমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছে। আশা করি যে আমরা সবাই বুঝতে পারছি। আহ, যদিও আসলে আমাদের এটা ডিএক্সএন রিলেটেড কোনো টপিক না, কিন্তু তারপরেও আসলে আমাদের বিজনেসের জন্য আসলে মাইন্ডসেটটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা নট অনলি ডিএক্সএন বিজনেস, আপনি পৃথিবীর যে কোনো কাজই করতে যান না কেন আপনাকে আসলে সেটার একটা প্রপার মাইন্ডসেট আসলে আমাদের দরকার, যদি আমি সেই কাজ থেকে প্রপারলি সাকসেসফুল হতে চাই। তো অনেকেই আসলে আমরা কি বলা হয় যে আমরা এই বিষয়গুলা হয়তোবা মানে কঠিন মনে করে যে আসলে কি আলোচনা হবে, অনেকে হয়তোবা আমাদের সাথে নাই বা অনেকে জয়েনই করেনি, এই ধরনের অনেকেই আছেন। কিন্তু আমি মনে করি যে আজকের আসলে খুবই চমৎকার একটা আলোচনা হচ্ছে। পৃথিবীতে আসলে একটা কথা বলা হয় যে আপনি আপনাকে আপনি যেটা মনে করেন আপনি সেটাই, আপনি যদি মনে করেন যে আপনি পারবেন এটাও যেমন ঠিক, আপনি যদি মনে করেন এটা পারবেন না এটাও ঠিক। দুইটাই ঠিক, কোনোটাই কিন্তু ভুল নেই। তাহলে আসলে কেন ভুল নাই, দুইটাই কেন ভুল নাই? কারণ আপনি যেটা বলছেন যে আপনি যদি মনে করেন পারবেন সেটাও পারবেন, আবার যদি মনে করেন যে পারবেন না, আগেই যদি মনে করেন কোনো কাজ শুরু করার আগে যে না আমার দ্বারা হবে না, তাহলে আসলে কখনোই হবে না। আর অসম্ভব বলে আসলে পৃথিবীতে কোনো কিছুই নাই। মানুষ আজকে আহ কি না করতে পারে আসলে দেখেন, আমরা দেখি যে আমাদের ওই যে পাশের দেশ ইন্ডিয়াতে মনে হয় একটা মেয়ে এসে তার দুইটা পা কিন্তু আসলে নাই, দুইটা নকল পা নিয়ে কিন্তু সে এভারেস্ট বিজয় করছে। তাহলে দেখেন, যেখানে সুস্থ সবল মানুষ, আহ, যার আসলে আল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত যে পা, সেই পা নিয়ে অনেকে এভারেস্ট জয় করতে পারছে না, অনেকে কিছু দূর অগ্রসর হয়ে ফেরত আসছে, অনেকে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু নকল পা নিয়ে কিন্তু সে এভারেস্ট জয় করে ফেলছে। তো সেম অ্যাজ, এটা আসলে তার মাইন্ডের পাওয়ার, আর কোনো কিছু পাওয়ার না, একমাত্র তার মাইন্ডের পাওয়ার, যে আমি পারবো, এই আত্মবিশ্বাস তার মধ্যে ছিল। তাকে কিন্তু কোনো কিছু বাধা জি বাধা হিসেবে সাবির নিতে ভাই। পারেনি। হ্যাঁ, এখন হ্যালো। শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে এখন। সাবির ভাই, আমার ওই যে হ্যাঁ। ল্যাপটপে তো প্রবলেম হচ্ছে, মোবাইলের আবার কথা বলতে বলতে মোবাইলের চার্জ গেছে শেষ হয়ে যাই হোক, আজকে একটু জি জি। ইয়ে হচ্ছে এনিওয়েজ। হ্যাঁ, দুঃখিত, এটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে একটা, কিছু করার নাই, পরবর্তীতে আরো চেক করে নিব। আচ্ছা আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে রং মেন্টরশিপটা কি। আমি যে 9টা পয়েন্ট বলবো আজকে, এই 9টা পয়েন্ট আপনারা যদি এই 9টা পয়েন্টের উপরে ধ্যান জ্ঞান দিয়ে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের টিমের গ্রোথ, রিটেনশন একদম, মানে ওইটা ঢুকাই দিবেন। দেখেন, ঢুকাই যদি দেন একজন মেম্বারকে, আমি এই জায়গাটার ভিতরে খুব এম্পাসাইজ করতেছি আপনাদের, যে এই জায়গাটার ভিতরে কিভাবে কাজ করবেন একটা মেম্বারকে। দেখেন, একটা মেম্বারকে তার এক্সপেকটেশনটা বুঝাই দিলেন যে আসলে সেইখান থেকে প্রথমে কি আশা করবে, কি আশা করবে, তার ফোকাসটা কোথায় থাকবে, স্কিল বিল্ডিং এর দিকে থাকবে, মানে শুধু স্কিল ডেভেলপ করবে। 2 নম্বরে আপনি তাকে ঢুকাই দিলেন কি, যে দেখো এখানে আমাদের একটা ক্লিয়ার প্ল্যান থাকবে, একটা সিস্টেম থাকবে, ডুপ্লিকেশন সিস্টেম থাকবে। পরে তাকে কি দিলেন, বুঝাইলেন যে দেখো এখানে তোমার একটা স্কিল সেট লাগবে। 3 নম্বরে হচ্ছে এমপ্লয়ি মাইন্ডসেট থাকা যাবে না, যে তুমি কাজ করবা না কিন্তু টাকা চাইবা, অ্যাকশনে যাবা না কিন্তু তুমি সফল হইতে চাইবা, ঠিক আছে। 100% ওনারশিপ নিয়ে কাজ করতে হবে। ইনকনসিস্টেন্ট থাকা, অ্যাকশন থাকা যাবে না, আমাকে অ্যাকশন কম বেশি প্রতিদিন নিতে হবে। এক সপ্তাহে একটা অ্যাকশন নিছো, আবার 1 মাস কোনো খবর নাই। আর রং মেন্টরশিপটা কি, এই রং মেন্টরশিপটা যে একটা ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার। রং মেন্টরশিপটা তাদেরকে বুঝাই দিবেন, যেমন ওই যেটা বলতেছিলাম যে অনেককে এরকম দেখা যায়, তারা
আমাদের প্রোগ্রাম দেখে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেখে সে মোটিভেট, সে করবে, তার জীবনের লক্ষ্য সে খুঁজে পাইছে, সে জীবনের ড্রিমটাকে সে টাচ করতে চাচ্ছে, তার লাইফটাকে সে বদলাতে চাচ্ছে। কি করছে জায়া? জায়া মেয়ের সাথে, ছেলের সাথে, ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে আলাপ করছে যে ডিএক্সএন আমি ব্যবসা করতে চাই বা ডিএক্সএন করতে চাই। কি, যার সাথে আলাপ করছে সে তো বোঝে না, এই সম্পর্কে তার ধারণা নাই, সে দুইটা উল্টাপাল্টা কথা বলছে, সে আপনার মনে করেন যে চেঞ্জ হয়ে গেছে, বলছে যে না তাইলে না করলাম, সে তো সাপোর্ট করছে না। আরে সে সাপোর্ট করবে, সে তো জানে না এটা। এখন ওই যে আমি যেটা বলি, আপনি হইতে চান ক্রিকেট প্লেয়ার, আপনি টিপস নিতে চান ফুটবল প্লেয়ারের কাছ থেকে, তাইলে কি সে আপনাকে দিতে পারবে? আপনি হইতে চান ফুটবল প্লেয়ার, আপনি টিপস নিতে যান ক্রিকেট প্লেয়ারের কাছ থেকে, তাইলে তো হবে না। যে যেটাতে সফল, অর্থাৎ আপনি নেগেটিভ এবং ফেইলিওর লোকের যদি আপনি মেন্টরশিপ নেন, কথা শুনেন, তাহলে তো আপনার জার্নি ওখানেই শেষ। এই জন্য হচ্ছে কি, কাকে ফলো করবেন, নিয়ম হচ্ছে যে আমি ডিএক্সএন এ সফল হতে চাই, তাহলে আমি ফলো কাকে করব? ফলো করব ডিএক্সএন এ যে অলরেডি সফল তাকে। দ্যাটস ইট। এই জন্য রং মেন্টরশিপটা হচ্ছে একটা আমাদের জন্য একটা ভয়াবহ প্রবলেম। এবং 7 নম্বরে যেটাকে বলা হয় যে উইক ওয়াই, মানে দুর্বল হয় কেন, যে আমরা যদি, আমি অনেক সময় প্রশ্ন করি যে ডিএক্সএন কেন করবেন, তার যে উত্তর, কেনর যে উত্তরটা সেটা খুবই দুর্বল, খুব দুর্বল। হ্যাঁ, তাহলে হচ্ছে কি যে আপনার স্ট্রং হোয়াই হতে হবে, যে আপনার হোয়াইটা যত, কেন আমি ডিএক্সএন করব, একটা স্ট্রং রিজন যদি না থাকে তাহলে এখানে সফল হওয়া সম্ভব না। যদি বলি যে আপনি কেন ডিএক্সএন করবেন, যে আমি দেখি করা যায় কিনা, দেখি পাশাপাশি কেন করতে পারি কিনা, দেখি হয় কিনা, ঠিক আছে, দেখি আমার স্বাস্থ্যটা একটু ঠিক রাখতে চাই, দেখি এখানে একটা, দেখি সফল হইতে চাই, ঠিক আছে। না, আপনার স্ট্রং ওয়াই হইতে হবে, যে আমি ডিএক্সএন থেকে আল্লাহ চাই তো মাসে 1 মিলিয়ন টাকা ইনকাম করতে চাই, মানুষকে ইনকামের করার সুযোগ করে দিতে চাই, দেশ বিদেশে ভ্রমণ করতে চাই, আমার ফ্যামিলির জন্য একটা ইনকাম সিকিউরিটি দিতে চাই। তো এই ধরনের রিজন গুলা খুবই স্ট্রং হইতে হবে, দুর্বল হইলে আপনি পারবেন না। ফেয়ার অফ রিজেকশন, অর্থাৎ আমাদের রিজেকশনের ভয়। হুম, যে আপনার রিজেকশন হওয়ার ভয় যদি থাকে, যে আমি মেম্বারকে বলবো, প্রোডাক্টের কথা বলবো, যদি আমাকে কেউ রিজেক্ট করে, এটা হচ্ছে সেই বিজনেসের একটা পার্ট হিসেবে নিতে হবে। আপনার হচ্ছে এইটাকে ট্রিট করতে হবে ফিল্টারিং। যারা না করতেছে, দ্যাট মিনস আপনি, যারা হ্যাঁ করবে তাদেরকে ফিল্টারিং করার জন্য এগিয়ে যাচ্ছেন। যত না শুনতেছেন, দ্যাট মিনস ফিল্টারিং করে করে যারা হ্যাঁ বলবে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। সো এটা ফিল্টার, রিজেকশনটা হচ্ছে কাইন্ড অফ ফিল্টারিং। আর একটা হবি মেন্টালিটি, যদি আপনি হবি মেন্টালিটি নিয়ে করেন, যে আপনি লেফট ওভার টাইম, লেফট ওভার মানে কি, যে ধরেন যে আপনি চাকরি ঠিকঠাক মতো করছেন, বিয়ের দাওয়াত ঠিকঠাক মতো হয়েছেন, টিভি ঠিকঠাক মতো দেখছেন, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু এখন আপনার হাতে আধা ঘন্টার সময় আছে, আপনার কোনো কাজই খুঁজে পাচ্ছেন না, যে আসলে আমি এখন কি করবো, তখন চিন্তা করলেন না ডিএক্সএন একটু ঢু মেরে দেখি করা যায় কিনা, মানে হবি মেন্টালিটি নিয়ে আপনি এই বিজনেসে সফল হতে পারবেন না, আপনি এই বিজনেসের কোনো মোমেন্টামও পাবেন না। হুম, আপনার যদি পার্ট টাইম করেন, পার্ট টাইম ফুল ফোকাস দিয়ে করেন, যদি ফুল টাইম করেন, ফুল টাইম ফুল ফোকাস দিয়ে আপনাকে করতে হবে, দ্যাটস ফর শিওর। এবং দেখেন, আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন, এটার নাম হচ্ছে কি, আমি বলি ল অফ পোলারিটি। বব প্রোটেক্টর এন্ড ডিএক্সএন কানেকশন, এই ল পোলারিটির ভিতরে কানেকশনটা কি, সেই দিন আমাদের জাহাঙ্গীর ভাই এবং আমরা একটা আলোচনা করতেছিলাম যে আমরা একটা জায়গার ভিতরে যে আটকায় আছি, আমি ডায়মন্ড হয়ে গেছি বা এই হয়ে গেছি সেই হয়ে গেছি, কিন্তু একটা জায়গায় ইনকাম, একটা জায়গায় ক্যারিয়ার, একটা জায়গার ভিতরে বিজনেস আটকায় আছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে ল অফ পোলারিটিটা আমাকে কানেক্ট করতে হবে। তা ল অফ পোলারিটিটা কিভাবে কানেক্ট করতে হয়? কানেক্ট হচ্ছে যখন দেখলেন আপনাকে লোকজন না বলতেছে, "হ্যাঁ, না বিজনেস করবে না, করবে না, করবে না, 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 না", শুনতে 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 আপনি অনেক না শুনতেছেন, তাহলে এইখানে আপনার কাজ হবে কি, কাজ হবে রাইট, এইখানে আপনাকে যে ধরে নিতে হবে যে রাইট প্রসপেক্টস আর বিং ফিল্টার্ড, মানে যত না শুনবেন
না শুনতে 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 রাইট পিপলটার কাছে আপনি চলে যাবেন। এটা হচ্ছে বলা হতেছে রাইট প্রসপেক্ট ফিল্টারিং এর কাজ করবেন আপনি। এবং দেখা গেল যে সেলস লো হয়ে গেছে, মানে সেলটা আর হচ্ছে না, আগে যেরকম সেল হতো এখন সেরকম সেল হয় না। তাহলে সেল যখন প্রোডাক্ট না হচ্ছে তখন কি করতে হবে, আমার প্রোডাক্টের উপরে আমাকে জ্ঞান বাড়াইতে হবে। তার মানে যে জ্ঞানটা প্রোডাক্টের উপরে, যে নলেজটুকু আমি নিয়েছিলাম, দ্যাট ইজ নট ইনাফ। আমাকে, যেহেতু আমার প্রোডাক্ট মুভ করছে না, তাহলে আমাকে প্রোডাক্টের উপরে নলেজ আরো আমাকে বাড়াইতে হবে। টিম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, টিম যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন হতে অপরচুনিটি টু রেইজ এ নিউ লিডার, মানে হচ্ছে তখন আপনার লিডারশিপ আরো গ্রো করতে হবে। একজন নতুন লিডার হিসেবে আপনাকে একটা নতুন ট্রান্সফর্মিং লিডার হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। আপনার যে কোয়ালিটিটা ছিল ট্রান্সফর্ম করে এটা আপনাকে আরো আপগ্রেড করতে হবে। কম্পিটিশন ইজ ইনক্রিজিং। মনে করেন যে অনেকে বলে যে ভাই কোম্পানির তো অনেক কম্পিটিশন আসতেছে, যখন কম্পিটিশন আসবে তখন মনে করতে হবে যে মার্কেটে এটা ডিমান্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, যখন কম্পিটিশন হবে আপনার সাথে, কারো কম্পিটিশন হবে, এটা ডিএক্সএন হোক, অন্য কোম্পানির সাথে হোক, বা ডিএক্সএন এর কোনো মেম্বারের সাথে হোক, লিডারের সাথে হোক, কম্পিটিশন মানে হচ্ছে এটার একটা ডিমান্ড কিন্তু তৈরি হচ্ছে। ফাইন্যান্সিয়াল প্রেসার। হুম, আপনার ফাইন্যান্সিয়াল প্রেসার যখন আসবে তখন আপনি কি করবেন, স্ট্রং মোটিভেশন টু ক্রিয়েট এ সাইড ইনকাম। অর্থাৎ আপনার যখন ফাইন্যান্সিয়াল প্রেসার আসবে তখন আপনি এটাকে সাইড ইনকাম হিসেবে এটাকে আরো গ্রো করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা যে সৌদি আরব গেছি। তো সৌদি আরবে যাওয়ার পরে এটা হচ্ছে আমাদের মক্কা অফিস। আর এই মক্কা অফিসের সাথে আমার সাথে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মক্কাতে। তো আমাদের মক্কাতে অফিস, মদিনাতে অফিস, রিয়াদে, জেদ্দাতে, তারপরে হচ্ছে আল খোবার, বিভিন্ন, মোটামুটি সৌদি আরবটা কাভার করছে। কোন কোন জায়গায় স্টেটে দুইটা তিনটা করে অফিস আছে, দুইটা করে আছে। তো এখন এই ছেলেটা হচ্ছে যে, সৌদি আরবের নিয়ম হচ্ছে যে ওইখানে যদি আপনি বিজনেস করেন তাহলে ওইখানে মানে যারা লোকাল আছে তাদেরকে ওনারশিপ দিতে হবে, বা তাদের মাধ্যমে ট্রেড লাইসেন্স করতে হবে। তারাই হচ্ছে ওইটা ওইটা একটা পার্সেন্টেজ তাদেরকে দিতে হয়, তারাই ওইটার কি বলা হয়, ওনার। তো এই ছেলেটা হচ্ছে এই মক্কা অফিসের যে ওনার, তার ছেলে। হুম, এই মক্কা অফিসের ওনারের ছেলে। তো ওর নাম আনাস। ও একজন স্টুডেন্ট। হ্যাঁ, ওরা কত কিরকম ধনী জানেন, ওদের 7টা না 8টা কান্ট্রিতে শুধু স্বর্ণের ব্যবসা আছে। 7 থেকে 8টা কান্ট্রিতে স্বর্ণের ব্যবসা আছে। তো ও যদি, দেখা যায় যে ওদের এত ধন সম্পদ আছে, যতটুকু শুনছি যে ওদের যতটুকু ধন সম্পদ আছে, যদি ওরা বছরের পর বছর খেয়ে বসে খায়, জেনারেশন টু জেনারেশন হলো ওদের চলে যাবে। তো এখন দেখা যাচ্ছে যে আপনার এই ছেলে কি করছে জানেন, দেখেন আপনাদেরকে দেখাই। এই যে এটা, এটা আপনি দেখতে পারবেন। এই যে ঝাড়ু নিয়ে দাঁড়ায় আছে অফিসের ভেতরে, এটাও কিন্তু জানে না আমি হুট করে যাই ক্যামেরা দিয়ে আর ভিডিও করা শুরু করছি, ওই জন্য লজ্জাও পাইছে এবং আমার দিকে তাকাইছে। এই পাশের একটা ভিডিও দেখেন, এ পাশের ওই যে বেলচা দিয়ে কিন্তু ওই যে ময়লাটা পরিষ্কার করতেছে। দেখছেন, দেখেন যে বেলচা দিয়ে ময়লাটা পরিষ্কার করতেছে। আর এই দেখেন এই ছেলেটা এই যে, হ্যাঁ, হ্যাঁ। তো কি হয়েছে জানেন, যে ওর স্কুল বন্ধ, ওর বাবা ওকে এখানে নিয়ে আসছে যে তুমি এখানে বেচা কেনা শেখো, কিভাবে কাস্টমার ডিল করতে হয়, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, ব্যবহার করতে হয়, যেহেতু স্কুল বন্ধ এটা শেখো। তো আমি অফিসে যেয়ে দেখি যে ও ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করতেছে, কিন্তু ওর পাশেই, ওর ছবিটা আসলে ওর পাশেই কিন্তু ওর এমপ্লয়ি আছে, মানে ওরা যাকে বেতন দিয়ে রাখছে সে বইসা আছে, সে আরাম করতেছে, কিন্তু একজন ওনারের ছেলে সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে, ময়লা পরিষ্কার করতেছে। দ্যাট মিনস এটাকে বলা হয় হচ্ছে, তার পাশে যে বসে আছে এমপ্লয়ি, ও কিন্তু এমপ্লয়ি মেন্টালিটির। ও কিন্তু ওর কাজ কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার রাখা, ও করে নাই, কিন্তু ও কিন্তু করতেছে। whereas সে অন্টারপ্রেনার। তাহলে কে জীবনে আসলে সফল হবে, কে জীবনে আসলে ধনী হবে, সে কে হবে, এই তো হবে, কারণ এরই তো অন্টারপ্রেনার। এটা কি তো বলা হয় অন্টারপ্রেনার মাইন্ডসেট। ঠিক আছে, তাহলে এখন এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আপনার অন্টারপ্রেনার মাইন্ডসেট হবে
নাকি আপনার এমপ্লয়ি মাইন্ডসেট হবে। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকে আমার এতটুকুই ছিল। আশা করি আমরা কিছু একটা নিতে পেরেছি। আজকের মতো আমি এখানে শেষ করছি। জি সাব্বির ভাই, কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। জি জি, অসংখ্য ধন্যবাদ সাগর ভাই, আপনাকে আসলে চমৎকার